নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ বানাবো ডিমের ঝোল। তার জন্য এখানে ডিম নিয়েছি, ডিমটা আমি সেদ্ধ করে নেব। ডিমটা সেদ্ধর জন্য এতে নুন দিয়ে দিলাম, আর কিছুটা আলু দিয়ে বানাবো, তাই আলুটা সিদ্ধ করে নেব। দেখুন, এখানে আমার আলু ডিম সেদ্ধ করা হয়ে গেছে। এখানে কিছু মশলা নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা নিয়েছি গ্রেট করে, রসুন থেঁতো করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এখানে কড়াই গরম করে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, তাতে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিলাম। এর মধ্যে ডিমগুলো দিয়ে এবার ডিমগুলো লাল লাল করে ভেজে নেব। ওই তেলেই আমি পাঁচ ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে এবার একে একে কুচি করে রাখা আদা, রসুন, পেঁয়াজ সব দিয়ে দেবো একসাথে। কিছুক্ষণ কষিয়ে নেব, দিয়ে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো, টমেটোটা দিয়ে দিলাম। এটা যাতে তাড়াতাড়ি কষানো হয় তার জন্য নুনটা দিয়ে দেবো পরিমাণ মতন। নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। এটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার সেদ্ধ করা আলুটা হাতে করে ম্যাশড করে দিয়ে দেব। পরিমাণ মতন হলুদটা দিয়ে দিলাম, আর ধনেপাতাটা দিয়ে দিলাম। কিছু গুঁড়ো মশলা দিলাম, তার মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতন হলুদ। এখানে আমি সামান্য পরিমাণে মিট মশলা দিয়ে দিলাম। এটা আমার কষানো হয়ে গেছে। এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দেখুন, ঝোলটা আমার ফুটে গেছে। এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে দেব। নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচনো ছিটিয়ে দেব। রেডি হয়ে গেছে আজকে আমাদের লোভনীয় ডিমের ঝোল। চলুন এটা সার্ভ করে দেখানো যাক। এই দেখুন হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিচ্ছি, এটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতন এখানেই শেষ। ধন্যবাদ।